নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি। বিলেতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগটা যতই ভালো হোক, ব্লগটা শেষ করার পর নিশ্চয়ই মনে হচ্ছে আপনারা আমাকে কমেন্ট বক্সে 2-4টে গালাগাল দিয়ে তারপরেই যাবেন। গালাগাল না দিলেও বকাবকি তো নিশ্চয়ই করবেন। তার আগে একটুখানি দেখাই। আগের দিন বলেছিলাম যে আমি ছোলে ভাটুরা বানিয়েছি। সেই ছোলে ভাটুরার খানিকটা আটা বেঁচেছিল, তাই দিয়েই নিমকি ভেজে নিয়েছিলাম। ব্লগে দেওয়া হয়নি, তাই ভাবলাম আজকে একটু জুড়ে দেওয়া যাক। প্রথম দিকের যে নিমকিগুলো ভাজলাম, এই নিমকিতে না দিয়েছিলাম নুন না মিষ্টি, কি দারুণ ফুলেছে। আর দেখুন, এখন যে আটাটা মাখাচ্ছি এর মধ্যে একটু নুন দিয়েছি আর কালো জিরে। জানেন, এই নুন কালো জিরে দেওয়া এই আটাটা দিয়ে যে নিমকিগুলো বানালাম তা না একদম ফুললো না। কে জানি কেন, আপনারা জানলে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আমি কিন্তু সবসময় এই চেষ্টা করি হেলদি জিনিস খাবার, কিন্তু তারপরেও কখনো কখনো মনে হয় যে টুকটাক যদি একটুখানি মুখে কিছু দিতে পারতাম ভালোই হতো। তাই জন্যে ভাবলাম আটাটা বেঁচে গেছে, এইটা দিয়েই একটুখানি নিমকি বানিয়ে নেওয়া যাক। আর কেন ব্লগের প্রথমে বললাম যে আপনারা আজকে আমায় হয়তো খুব বকাবকি করবেন, সেই কথাটাও বলবো। তার আগে নিমকিগুলোর সাউন্ড শুনুন। চলুন এইবার রেডি হয়ে নি, নাটক করতে যাব তো। ভেবেছিলাম যে আমি হলো ড্রেস ওখানটায় গিয়ে পরবো, তারপরে ভাবছি গিয়ে আবার কি পাবো কি না পাবো। তো এই যে হলো শাড়ি আমি ডিসাইড করেছি, এই হচ্ছে ব্লাউজ। ভাই বেরো ভাই, এই যে ডায়েরি খুঁজে পাচ্ছিলাম না এতক্ষণ, দেখুন এই যে হচ্ছে ডায়েরি। আর ডায়েরি খুঁজে খুঁজে সকাল থেকে মানে পুরো হন্যে হয়ে গেলাম, আর এর নিচে পড়ে রয়েছে। তো এই দুটো শাড়ি ঠিক করেছি, যেহেতু আমার ওখানটা নতুন বউয়ের পাট, তো নতুন বউয়ের মতনই দুটো শাড়ি করেছি। এই শাড়িটা আমি আগে পরেছি, তো ভাবছি এই শাড়িটা পরি। এটা সবুজ, একটু আলাদা বেনারসি স্টাইলের। আর এই যে হচ্ছে আমার ঘরের অবস্থা, কিছু করার নেই, কোথাও রেডি হতে গেলে এরমই হয় আর কি। কিন্তু জানেন, আমি যত জুয়েলারি আর সব কিছু আনতে বলেছি আমার বরকে, বর তো কিছুই আনেনি। তার এখন বিয়ে বাড়ি চলছে, সেইখানটায় সে মায়ের সাথে খুব বিজি। আর আমি যে কি পরে যাবো, আমার কাছে কোনো জুয়েলারি নেই। সব ঠিক আছে কিন্তু জুয়েলারি নেই। প্রথম ভেবেছিলাম এই যে এইটা পরে আমি যাব, এই যে এরকম একটা ড্রেস পরে নিয়েছিলাম। ভাবছিলাম ওখানটা গিয়ে এটা চেঞ্জ করে আবার অন্য একটা কিছু পরে নেবো, ওই শাড়ি পরবো। কিন্তু এখন ভাবছি না, পুরো আমি ড্রেস আপ করেই তারপরে বেরোই। চলুন রেডি হই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। খুব খুব তাড়াহুড়ো এখন, খুব তাড়াহুড়ো। বাঙালি মেয়েরা শাড়ি পরবে আর সুন্দর লাগবে না দেখতে, এটা ভাবা যায় না সত্যি। আমি শাড়িটা পরছি আর ভাবছি এত সুন্দর লাগছে আমি দেখতে, মানে সত্যি সত্যি, মানে শাড়ি পরলে সত্যিই বাঙালিদের সুন্দর লাগে। বাঙালি না, মনে হয় কি সমস্ত মেয়েদের শাড়ি পরলেই সবচেয়ে বেশি ভালো লাগে। আমি কিরম লাগছি দেখুন। আমি তো ঠিক করে শাড়িটা আসছে কিনা জানি না, যেহেতু আমার আজকে বাড়িতে কেউ নেই আজকে ভিডিও বানিয়ে দেওয়ার। তো এই হচ্ছে আমি এরকম করে শাড়ি পরেছি। আয়নাতে দেখাই, আয়নাতে মনে হচ্ছে বেটার। জাস্ট আমি আয়নাতেও আসলে সেই লাইটটা আমার ওদিক থেকে পড়ে। ঘরের অবস্থার দিকে তাকানোর দরকার নেই, ঘর একদম পুরো জাত না তাই করে রেখেছি যেরকম হয় সাজুগুজু করলে। কিন্তু ক্যামেরাতে ঠিক বোঝা যাচ্ছে না। ওখানটা গিয়ে একটা সুন্দর ভিডিও বানাতে হবে। কিন্তু শাড়িটা অসাধারণ, খুব সুন্দর। এই যে খুব সুন্দর, একদম পুরো গ্রিন কালার, গ্রিন আর রেড একদম। তার সাথে আমি এই কালকে যে ব্লাউজটা পরেছিলাম আজকেও সেই সেম ব্লাউজটা পরছি, সুন্দর লাগছে। সাজুগুজু করে দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়লাম, আর রাস্তায় দেখি এক টুকরো হলুদ, কি দারুণ দেখুন। প্রথমে দেখে ভুল করেছিলাম, ভাবছিলাম হয়তো সর্ষে গাছ। তারপরে দেখি না, সর্ষে গাছের মতোই দেখতে, কিন্তু সর্ষে ফুলের ভাই হবে। কাল রাতে আমার বর প্রমিস করেছিল যে সকালবেলা এসে ও আমাকে ড্রপ করে দেবে যেখানে আমি নাটক করতে যাব সেখানে। কিন্তু সকালবেলা আমি 2-3বার কল করার পরেও ও ফোন রিসিভ করলো না। বাধ্য হয়ে আমি ফোন করলাম ওই বাড়ির ল্যান্ড নাম্বারে। আমার শাশুড়ি মা ফোনটা রিসিভ করলো, তারপর কোনো কথাই বলল না। যেই আমার গলার ভয়েস শুনলো, সাথে সাথে ফোনটা কেটে দিল। আমিও বুঝতে পারলাম না যে আমার নিউজটা আমার বরকে জানিয়েছে
জানিয়েছে না জানায়নি, মানে আমার বর সত্যিই কি আমাকে নিতে আসবে না নিতে আসবে না। ওদিকে আমার তো এমার্জেন্সি, কারণ আমার আজকে নাটক, তাই রাইট টাইমে আমাকে ওই অনুষ্ঠানের জায়গাটায় পৌঁছাতেই হবে। তাই বুঝতে পারছিলাম না বলে আমি আবার আমার যে এক দিদিভাই আছে তাকে ফোন করেছি, আর এখন ওই দিদিভাইয়ের সাথেই যাচ্ছি। আমরা চলে এসেছি আজকে আমাদের ফাইনাল ডে, আর প্রচুর লোক এসছে। আমাদের না গেট খোলে নিয়ে আমরা সামনে দাঁড়িয়েছিলাম, এবার গেট খুললো, এবার যাচ্ছি। ওই যে চলে এসেছে সব সুন্দরীরা, সব সুন্দরী বাঙালি দেখা যাবে এখানটায় আজকে। চলুন ভিতরে যাওয়া যাক। সব বাঙালিরা যেরকম হয় একসাথে বসলে আড্ডা, এখন আমাদের সেই আড্ডা চলছে। অনেকটা সময় চিৎকার চিৎপাকের পর এখন পোলাও যোগে মাটন গলাধ্যকরণ হবে, আর তারপরেই থাকবে আমাদের গ্রিন রুমের কেমন অবস্থা হয়েছিল নাটকের আগে সেই জিনিসটাই। আসলে এই টাইপের ব্লগগুলোতে আমার একদম ভয়েস ওভার দিতে ভালো লাগে না, মনে হয় যেরম আমরা ছিলাম ঠিক সেই রকমই আপনাদের সামনে তুলে ধরি। তাই আজকেও সেরমই কিছু ক্লিপ থাকলো আপনাদের জন্য। লিঙ্কে ডেকে আনলে হয়, লিঙ্ক ক্যান ক্যাপচার দ্য হোল থিং হিয়ার। কি দারুণ, কি দারুণ। শুরু হয়ে গেছে। ওকে, কে আসছে এখানে? পুরো এবার কে নেক্সট? তোমার কি মেকআপ? জাস্ট এটা ফাউন্ডেশন। আর এখানটা আমিও রয়েছি, আর আমি হচ্ছে চেঞ্জ করে নিয়েছি ওই শাড়িটা। আমার গানের সময় আসলে আমার দুটোই রয়েছে, তো একটা হচ্ছে একটা নতুন বউ যেটা আমি নাটকে, আর একটা হলো আমি গানের সময় যেটা করছি। তো সেই গানের সময়ের জন্য আমাকে আবার শাড়ি চেঞ্জ করতে হলো, আর আমার বরকে আবার এখান থেকে ডেকে নিয়ে আসলাম, ডেকে বললাম শাড়ি নিয়ে এসো, তারপরে আবার এখান থেকে শাড়ি আমায় দিয়ে গেল, তো পরে আমি এখন চেঞ্জ করে নিয়েছি। আর এই যে হচ্ছে আমাদের সবাই চেঞ্জিং রুম। ও কি বলবো, সাজগোজ চলছে, সাজগোজ চলছে। আচ্ছা শোনো না, এই আঁচলটা কি একই সাথে বাঁধবো না আঁচলটা? এই নাটকে অলকা এখন গান গাইবে। শোনো না, এটা কি আঁচলটা এই এই একসাথে? হ্যাঁ হ্যাঁ, এরকম কষিয়ে বাঁধবো। ঠিক আছে, ঠিক হবে। তোর তো অনেক লম্বা আছে, হেভি লাগছে কিন্তু। বাহ, এই ওরম করো না, ওরম করো না, এরম এরম। হ্যাঁ আচ্ছা, ব্যাস আমি রেডি। এই যে ব্যাস হয়ে গেছে। এই যে দাদাভাইকে দেখছেন, এই দাদাভাই নাটকে হয়েছে আমার হাজব্যান্ড। আর এই যে দাদাভাইকে দেখছেন, এই দাদাভাই কিন্তু ভীষণ নামজাদা একজন লোক। ইনি কিন্তু কলকাতার বাঘা বাঘা সিনেমা আর্টিস্টদের সাথে মঞ্চ শেয়ার করে নিয়েছেন। সত্যি এত জ্ঞানীগুণী মানুষদের সাথে আমি আজকে মঞ্চ শেয়ার করতে পারবো ভেবেই আমার দারুণ লাগছে। আর এই যে হচ্ছে আমাদের বাইরেটা, আজকে যেহেতু রবিবার তাই খুব একটা লোক হয়নি জানেন। আর আপনারা কি ভাবেন, আপনারা শুধু কলকাতাতেই চৈত্র সেলে বাজার করবেন? এখানে কি সেল হয় না? এই দেখুন, যেহেতু কালকে অনেক লোক হয়েছিল, আজকে কম লোক, তাই যত শাড়ি আছে সেগুলো সেলে বিক্রি করা হচ্ছে। চৈত্র সেল বলতে পারেন। সমস্ত কিছু রেডি, এইবার আমরা নাটকের মঞ্চে চললাম। আর ব্লগের শুরুতে বলেছিলাম যে আজকে হয়তো আপনারা বকাবকি করবেন। আসলে আগের দিনের ব্লগে বলেছিলাম পুরো নাটকটা দিয়ে দেব। আমি না এখনও নাটকটা হাতে পাইনি। আসলে যে নাটকটা রেকর্ড করেছে তার এখন স্কুলে পরীক্ষা চলছে। বাচ্চাটার পরীক্ষাটা হয়ে গেলেই ও নাটকটা রেডি করে ফেলবে, আর তখনই আমি পোস্ট করতে পারবো। তাই ক্ষমা চেয়ে নিলাম। আর আপনাদেরকে ভালো লাগার জন্যে আমার এই ব্লগের শেষে থাকছে একটা দারুণ সুন্দর গান।
তাতে তোমার লেখা হলে হবে, না হলে না হবে। বাহ 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 বাহ, বাহ, বাহ। হ্যাঁ, আর কালকের মধ্যে প্রোগ্রামিনীর কিস্তি না ধরাতে বলে না, কিস্তি খেয়ে মরতে হবে। বুঝবে বুঝবে, যখন না খেয়ে মরতে হবে না তখন বুঝবে। না খেয়ে মরতে হবে। বলি কটা টাকা নিয়ে আসো গো বাড়িতে? হ্যাঁ, লিখে কটা টাকা নিয়ে আসো? হ্যাঁ, নেহাত আমার শ্বশুর মশাইয়ের অনেক পয়সা ছিল, আর আমাকে আমাকে বিয়ে করে তোমার শ্বশুর মশাই অনেক পয়সা দিবে। না না, মনে করবার কি আছে, আমি তো বয়সে আপনার থেকে অনেকটাই ছোট। নমস্কার, আমি প্রিয়ব্রত চ্যাটার্জি। নমস্কার। আমি না আপনার অসংখ্য গুণমুগ্ধ ভক্তদের আমিও একজন। আমি জানি আপনার কাজের সময় মানে যদি খুব অসুবিধা না হয়, মানে যদি 5 মিনিট আপনার সঙ্গে একটু যদি কথা। হ্যাঁ, অসুবিধা আর কি হবে, করেই তো ফেলেছো লেখার ব্যাঘাত। তা তোমার দেখে মনে হচ্ছে কোনো নতুন পত্রিকা চালাও, তাই লেখা চাইতে এসেছো। শোনো শোনো, আগেই বলে দিচ্ছি, হবে না, হবে না। আমি কল্পতরু নই যে যে যখন যেখানে খুশি যা খুশি চাইতে তাই দিতে হবে। ইনফ্যাক্ট না স্যার, আমি লেখা চাইতে আসিনি, আমি তাই জন্য নয়। আরে আমি জানি মানে আপনি বলেছেন, এই তো দুদিন আগে একটা ইন্টারভিউতে শুনলাম আপনি বলছেন এই গল্প, কবিতা, রম্যরচনা এসব লেখবার মতো সময় আপনার নেই। একদম ঠিক কথা। এ যুগের মহান ঔপন্যাসিক, যাকে সবাই সাহিত্য সম্রাট বলে স্বীকৃতি দেয়, তাকে এসব তুচ্ছ কথা বলার, সময় নষ্ট করার কোনো দৃশ্য। আজ গুন 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 গুঞ্জে আমার একই গুঞ্জরণ, গানের সুরে পেলাম যে তার প্রাণের নিমন্ত্রণ। আজ গুন 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 গুঞ্জে আমার একই গুঞ্জরণ, গানের সুরে পেলাম যে তার প্রাণের নিমন্ত্রণ।